সকল ছাত্রবন্ধুকে ডিফারেন্সিয়েবিলিটির তৃতীয় ক্লাসে স্বাগত। আজকে ডিফারেন্সিয়েবিলিটির আরও কিছু অঙ্ক করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। তো পরবর্তী অঙ্ক নাম্বার 6। অঙ্কটায় কি দেওয়া আছে? দেওয়া আছে গিভেন হচ্ছে গিয়ে তোমার f of 2 equals to 4, f'2 মানে ডেরিভেটিভ অফ f at x equals to, ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। আর টু ফাইন্ড, তোমাকে একটা লিমিট ফাইন্ড করতে দিয়েছে। লিমিটটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 2 x টাইমস f2 x into f2 minus 2 times fx whole divided by x minus 2, এটা তোমাকে ফাইন্ড করতে দিয়েছে, ঠিক আছে। তো এর আগের ক্লাসে বলেছিলাম যে টেন্স টু 0 লিমিট করে নিলে ভালো হয়। তো সলিউশন, লেট x minus 2 equals to h ধরে নিলাম। তাহলে when x tends to 2 then h tends to 0। তাহলে এবার লিমিটটা কি দাঁড়াবে? লিমিটটা দাঁড়াবে লিমিট h tends to 0, এটাকে 1/h করে সামনে নিয়ে নিলাম। x এর জায়গায় কি হবে? 2 plus h, f2 যেটার মধ্যে থাক, মাইনাস 2 টাইমস f অফ x এর জায়গায় আবার 2 plus h বসালাম, ঠিক আছে। আচ্ছা, এবারে ইকুয়ালস টু লিমিট h tends to 0 1/h থার্ড ব্র্যাকেট। তো টোয়াইস f2 মাইনাস টোয়াইস f অফ 2 plus h, আমি দূরের থেকে মাইনাস 2 যদি কমন নিই, ভেতরে থাকবে f অফ 2 plus h মাইনাস f অফ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, আর পরে থাকছে প্লাস h ইন্টু এফ অফ 2 থাকছে। তো এটা এবারে 1/h নিয়ে ভেতরে ঢুকে পড়ছি। কীভাবে করছি দেখো, মাইনাস 2 লিখলাম, তারপর লিমিট h tends to 0 1/h সেকেন্ড ব্র্যাকেট f অফ 2 plus h মাইনাস f অফ 2। এবার এই h 1/h এর সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধুমাত্র f অফ 2, কারণ লিমিট h tends to 0 আর কোনো কাজ নেই এখানে, কারণ h নেই আর কোনো। এবার কী ধরো 2, এটা দেখো f'2 অ্যাকর্ডিং টু ডেরিভেটিভ অফ f at 2। এবার দেখো তোমাকে দিয়ে দিয়েছে কী কী দেখো, f'2 1 দেওয়া ছিল, তাহলে মাইনাস 2 ইন্টু 1 প্লাস f2 দেওয়া ছিল 4, তাহলে মাইনাস 2 প্লাস 4 কত হলো? 2 আনসার, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো নাম্বার 7। আচ্ছা, ফাংশনটা হচ্ছে কি এরকম, given f হচ্ছে একটা রিয়েল ফাংশন from r to r such that একটা বিশেষ প্রপার্টি স্যাটিসফাই করছে, সেটা হচ্ছে f of x plus y সে ইকুয়ালস টু হচ্ছে fx ইন্টু fy হচ্ছে for all xy belongs to r। আরও বলে দিচ্ছে যে f of x not equal to 0, মানে ফাংশন কোনোদিন 0 হবে, মানে fxটা কখনোই 0 হবে না, মানে রেঞ্জে 0টা নেই। আরও বলে দিয়েছে f'0 is 2, ডেরিভেটিভ অফ f at 0 হচ্ছে 2। 2 প্রুফ কি বলেছে? 2 প্রুফ বলেছে f'(x) equals to twice fx, এটা আমাকে প্রুফ করতে দিয়েছে। খুব ভালো অঙ্ক এটা, খেয়াল রাখবে। সলিউশন, প্রুফ। আচ্ছা, উই হ্যাভ f of 0 plus 0, তাকে আমি কি লিখতে পারি? f0 ইন্টু f of 0, ওই যে প্রপার্টিটা দিয়ে দিয়েছিল, এই যে এটা অনুযায়ী। তো এবার দেখো f of 0 plus 0 মানে কি? আলটিমেটলি 0, মানে 0 plus 0 মানে 0। এটা হচ্ছে f of 0 হোল স্কোয়ার বলতে পারো তুমি। তো একদিকে নিয়ে এসে যদি তুমি কমন নাও f of 0, তাহলে ভেতরে কি থাকবে? f of 0 minus 1 equals 0। এবার ওরা বলে দিয়েছে fx কোনোদিন 0 হবে না, তাহলে f0 0 হবে না। যদি 0 না হয় তাহলে এটা 0 হবে, তাহলে কি f of 0 minus 1 equals 0। পাশে লিখে দেবে since fx not equal 0 for all x belongs to r, therefore f of 0টা 0 নয়।
তাহলে এখান থেকে তুমি কি পেলে, তুমি পেয়ে গেলে f0 = 1, খুব দরকারি একটা মান তুমি পেয়ে গেলে। এবারে তুমি f'(x) নিয়ে প্রসিড করো। নাও f'(x) ডেফিনেশন কি, লিমিট h টেন্ডস টু 0 1/h f of x plus h minus fx, limit h tends to 0 1/h f of x plus h কে আমি কি লিখতে পারি, fx into f of h, ওই প্রদত্ত প্রপার্টিটা অনুযায়ী, ঠিক আছে? তো এবার fx-টা কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসছি, কারণ ওটার উপর h নেই যখন, তাহলে লিমিটের উপর ডিপেন্ড করবে না, বাইরে চলে যাবে। তাহলে পড়ে থাকলো 1/h, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো f of h মাইনাস শুধু 1, সরি। এবার দেখো 1কে আমি চাইলে f of 0 লিখতে পারি, f of 0 1 আমি এটাকে বার করেছিলাম। আমি এটাকে এইভাবে সাজিয়ে লিখছি, লিমিট h টেন্ডস টু 0 1/h, f of h-টাকে লিখছি f of 0 plus h, আর 1টাকে লিখছি f of 0, পাশে লিখে দিও সিন্স f of 0 1। তা আমি এটাকে কি লিখতে পারি, আলটিমেটলি f'0 লিখতে পারি। আচ্ছা, বাইরে fx এর কথাটা ভুলেই গেছি আমি, বাইরে কিন্তু একটা fx আছে, তাহলে fx into f'0, এটা থেকে f'0 রা 2 দিয়ে দিয়েছিল, তাহলে কি হলো fx into 2, তাহলে কি twice fx proved। আবার এই জায়গাটা বুঝে নাও ভালো করে, এই যে f of x plus h কে আমি ভেঙে লিখলাম fx into f, এই প্রদত্ত প্রপার্টি অনুযায়ী মাইনাস fx, fx-টা কমন নিয়ে বাইরে চলে এলাম, তাহলে পড়ে থাকলো কি, লিমিট h টেন্ডস টু 0 1/h, ভিতরে f of h minus 1, 1 এর জায়গায় f of 0 বসাবো, কারণ আমি আগে f of 0 1 এস্টাবলিশ করেছি। এবার এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে f'0 দাঁড়ালো, আর বাইরে কিন্তু একটা fx ছিল, আমি লিখতে ভুলে গেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি f'0, f'0 এর ভ্যালু ওরা 2 দিয়ে দিয়েছিল, তাহলে কি fx into 2 মানে 2fx, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে দিয়েছে ফাংশন f is defined by fx equals to mod of 2x minus 3 into box x। box ফাংশন নিশ্চয়ই জানো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা হচ্ছে ফর x greater equal to 1, আর ইকুয়ালস টু দিয়ে দিয়েছে sin of pi x by 2, এটা হচ্ছে ফর x less than 1। আচ্ছা, এটা চেক করতে বলেছিল যে 1 পয়েন্টে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি দুটি চেক করতে বলেছিল, ঠিক আছে? তো প্রথমে আমরা কন্টিনিউটি চেক করছি। আচ্ছা, কন্টিনিউটি চেক করার আগে এটার ডেফিনেশনটা এক্সট্রাক্ট করলে ভালো হয়। তো নাও x greater equal to 1 যদি এটা হয়, তাহলে 1 এর পরের ইন্টিজার কি 2। আমি তো কন্টিনিউ যখন দেখবো 1 এর জাস্ট স্মল নেবারহুড দেখবো, তাহলে 1 থেকে 2 এর মধ্যে দেখে নিলে হয়ে যাবে ব্যাপারটা। তো 1 থেকে 2 এর মধ্যে যদি হয়, তো mod 2x minus 3টাকে আমি রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বক্স এক্সটাকে তাহলে আমি 1 করে দিচ্ছি, এখানে লিখছি 1 এর থেকে x greater equal to less than 2, তাহলে আমি 1 লিখতেই পারি, অসুবিধা কিছু নেই। এবার দেখো 2x minus 3 পজিটিভ কখন হয়, যখন x more than 3/2 হয়, তো এখানে সেই সম্ভাবনা আছে, সুতরাং এখন এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। আর ইকুয়ালস টু সাইন অফ pi x by 2 when x less than 1 হলো। এবারে কন্টিনিউটি দেখবো আমি, তাহলে কী করবো, লিমিট x টেন্স টু 1 fx, তাহলে প্রথমে 1 প্লাস রাইট হ্যান্ড লিমিট দেখছি, তাহলে কী হলো, লিমিট x টেন্স টু 1 প্লাস, 1 প্লাস মানে এইটা, তাহলে কি হলো mod of 2x minus 3। আচ্ছা, এবার দেখো 1 প্লাস মানে 1 এর জাস্ট ডান দিকে, সে নিশ্চয়ই 1.5 এর থেকে বেশি হবে না, তাহলে 1.5 এর থেকে কম, 1.5 এর থেকে কম হলো কি, এটা 3 minus 2x হবে। ভালো করে বুঝো না এই জায়গাটা, এই যে mod of 2x minus 3, এটা 2x minus 3 কখন হয়, যখন x greater equal to 3/2, মানে 2x minus 3 greater equal, যখন x greater equal 3/2, আর 3 minus 2x কখন হয়, যখন x less than 3/2 হয়, ঠিক আছে?
এবার 1 প্লাস যখন 1-এর স্মল নেবারহুড 1-এর ডান দিকে, সে নিশ্চয়ই 3/2 থেকে কম হবে। তাহলে এটা কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এটা হয়ে যাবে 3 মাইনাস 2x। তাহলে এটা কি হলো, 3 মাইনাস 2, মানে লিমিটটা হলো 1। এবার লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এক্স টেন্স টু 1 মাইনাস এফএক্স। তাহলে কি হলো, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস 1-এর লেফট নেবারহুড, মানে এটা সাইন অফ পাই এক্স বাই 2 হবে। তাহলে 1 মাইনাস সাইন পাই বাই 2 মানে 1। তাহলে এটাও 1, এটাও 1। এবার আমার কাজ হচ্ছে এফ অফ 1 ক্যালকুলেট করো। এফ অফ 1 মানে এখানে হবে 1, বসিয়ে দাও। 2 মাইনাস 3 মড মানে 1, এটা 1 মানে 1। তো তিনটেই 1 হলো। তাহলে কি দাস লিমিট x টেন্স টু 1 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 1 মাইনাস fx ইকুয়ালস টু f of 1। দ্যাট ইমপ্লাইজ f is continuous at x equals to 1। তাহলে কন্টিনিউটি চেক করা হয়ে গেল। এবার আমরা ডিফারেন্সিয়াবিলিটিতে যাব। ডিফারেন্সিয়াবিলিটি যাওয়ার জন্য আমরা কি করব, প্রথমে ধরো লেফট হ্যান্ড ডেরিভেটিভ করছি, l f ড্যাশ 1, তার মানে কি হবে, লিমিট h tends to 0 minus 1 by h third bracket f of 1 plus h minus f of 1, limit h tends to 0 minus 1 by h, h tends to 0 minus মানে 0 লেফট নেবারহুড, তাহলে 1 এর সাথে সেটা অ্যাড হলে 1 এর থেকে কম হয়ে যাচ্ছে। 1 এর থেকে কম হলে ডেরিভেশন কি, যে sin of pi x by 2। তাহলে আমি এখানে সেটা লিখব sin of pi by 2 into x, x মানে 1 plus h মাইনাস f of 1, f of 1 একটু আগে ক্যালকুলেট করেছিলাম, কত হয়েছিল, 1 হয়েছিল। ঠিক আছে, এটা দাঁড়ালো। এইবার এটাকে কি লিখতে পারি, লিমিট h tends to 0 minus 1 by h, এটাকে লিখতে পারি sin of pi by 2 plus pi h by 2 minus 1, limit h tends to 0 minus 1 by h, sin of pi by 2 plus theta কি হয়, plus cos theta হয়। মানে cos of pi h by 2 minus 1, the minus যদি কমন নিই নি, তাহলে কি হলো, লিমিট h tends to 0 minus 1 by h 1 minus cos of pi h by 2 আছে। 1 minus cos x মানে 2 sin square x by 2। তাহলে এখানে কি দাঁড়াবে, মাইনাস h tends to 0 minus 1 by h 2 sin square pi x by 4। এবার আমাকে একটু সাজিয়ে লিখতে হবে, মাইনাস 2 বাইরে করে দিলাম, করে দিয়ে sin pi x by 4 জোর করে pi x by 4 লিখলাম, x কেন, সরি h, তো x হয়ে গেল কেন, h pi h by 4 লিখে মাথায় হোল স্কোয়ার দিলাম। তাহলে হোল স্কোয়ার দেওয়া যাবে না, আচ্ছা এটাতে h আছে, তো হোল স্কোয়ার দেবো কী করে, আমি একটা এক্সট্রা পাই বাই 4 লিখেছি, তাহলে এটা ক্যান্সেল করার জন্য পাই বাই 4 লিখলাম, আর একটা এক্সট্রা সাইন অফ পাই h বাই 4 আছে, সেটা লিখে ফেললাম। আর সামনে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস। এইবারে কি দাঁড়ালো, পাই বাই 4 মাইনাস 2 গুণ করলে কত হচ্ছে, মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2। এবার লিখছি হচ্ছে গিয়ে লিমিট পাই h বাই 4 টেন্ডস টু 0 মাইনাস sin of pi h by 4 into pi h by 4 into our limit h tends to 0 minus sin of pi h by 4। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, মাইনাস পাই বাই 2 ইন্টু 1 ইন্টু 0, এটা 0 হবে, তাহলে ইকুয়াল টু গেল 0। তাহলে দেখো আমরা একটু আগে, সরি এটা তো প্রথমটা করলাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভটা করলো 0 0 হলো। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভটা করবো আর f ড্যাশ 1, কি করবো, লিমিট h tends to 0 plus
1 by h f of 1 plus h minus f of 1 limit h tends to 0 plus 1 by h 0 plus হলে more than 1 হলে ওই সংখ্যাটা আসবে মানে 2x minus 3 mod of 2x minus 3 সেটা এখানে হবে mod of 2 into x কত x হচ্ছে 1 plus h minus 3 mod closed আচ্ছা f of 1 কত f of 1 হয়েছিল 1 আচ্ছা এবার এটা কি দাঁড়ালো লিমিট h tends to 0 plus 1 by h mod of 2 into 1 2h minus 3 মানে ব্যাপারটা দাঁড়ালো 2h minus 1 আচ্ছা আবার দেখো mod of 2h minus 1 এর ডেফিনেশনটা ক্লিয়ার করে নাও না অসুবিধা হবে 2h minus 1 এটা 2h minus 1 কখন হবে যখন 2h minus 1 greater than 0 মানে h more than half আর equals to 1 minus 2h মানে এটা greater equal to half বলতে হবে আর h less than half হলে 1 minus 2h হবে এবার 0 plus মানে সেটা নিশ্চয়ই less than half তাহলে কি হবে লিমিট h tends to 0 plus 1 by h এটা হয়ে গেল 1 minus 2h minus 1 1 ক্যান্সেল হয়ে গেল কি হলো লিমিট h tends to 0 plus 1 by h into minus 2h তাহলে কত minus 2 তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 রাইট হ্যান্ড ডেরিভেটিভ minus 2 তাহলে কি হবে দাস l f dash 1 not equals to r f dash 1 that implies f is not differentiable at x equals to 1 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছিল কিন্তু ডিফারেন্সিয়েবল হলো না ঠিক আছে আচ্ছা পরের অঙ্কটা এরকম একটা ফাংশন f সেটা এইভাবে ডিফাইন্ড রয়েছে এটা কত নম্বর অঙ্ক হবে 8 নম্বর 7 8 এবং 9 নম্বর এটা করিয়ে আমরা শেষ করব চ্যাপ্টারটা f একটা ফাংশন সেটা ডিফাইন্ড হচ্ছে fx equals to x square plus 3x plus a for x lesser equals to 1 আর equals to হচ্ছে গিয়ে bx plus 2 for x more than 1 এবার ডিফারেন্সিয়েবল দিয়ে দিয়েছে তোমাকে a আর b ফাইন্ড করতে বলেছে f is differentiable at x equals to 1 find a and b এই হচ্ছে অঙ্কটা ঠিক আছে তো ডিফারেন্সিয়েবল যখন তাহলে কি হবে প্রথমত কন্টিনিউয়াস হবে তো লিখো সেটা as f is differentiable at x equals to 1 so it must be continuous at x equals to 1 so therefore limit x tends to 1 plus fx equals to limit x tends to 1 minus fx equals to f of 1 আচ্ছা 1 plus fx তাহলে এইটা তাহলে কি হবে b plus 2 একবারে লিখে দিচ্ছি হ্যাঁ 1 minus fx তাহলে এটা এদিকে 1 plus 3 4 plus a আর f of 1 মানে কি এখানে যা বসা হবে তাই হবে f of 1 হচ্ছে 4 plus a তাহলে আমি এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি যেটা হচ্ছে 4 plus a equals b plus 2 তার মানে a minus b equals to minus 2 এটা একটা সমীকরণ পেলাম ঠিক আছে আচ্ছা এবারে as f is differentiable so left hand derivative equals right hand derivative l f dash 1 is equals to r l f dash 1 equals to r f dash 1 আচ্ছা l f dash 1 মানে কি limit h tends to 0 minus 1 by h f of 1 plus h minus f of 1 limit h tends to 0 plus 1 by h f of 1 plus h minus f of 1 আবার লিখব লিমিট h tends to 0 minus 1 by h এবার দেখো 0 minus 1 plus h
তাহলে লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। লেস দ্যান 1 এর জন্য কি ডেফিনিশন আছে? x স্কোয়ার প্লাস 3x প্লাস a, তো সেটা এখানে কি হবে 1 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস h প্লাস a মাইনাস f অফ 1 কি হবে a প্লাস 4। আবার এদিকে চলে এসো লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 বাই h, 0 প্লাস 1 প্লাস h মানে মোর দ্যান 1 হলে এখানে bx প্লাস 2, তাহলে এখানে কি লিখবো b ইন্টু 1 প্লাস h প্লাস 2 আর মাইনাস f অফ 1 মানে একই জিনিস থাকবে মাইনাস a প্লাস 4। এবার পরের ধাপে এসো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 বাই h, আচ্ছা এটা খুলে ফেলো, তাহলে কি হচ্ছে h স্কোয়ার প্লাস 2h প্লাস 1, এটা হচ্ছে খুললে কি হচ্ছে প্লাস 3 প্লাস 3h প্লাস a মাইনাস 4, ফলো করো a ক্যান্সেল হয়ে গেল 4ও ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা এইদিকে এসো লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 বাই h, এখানে b প্লাস bh প্লাস 2 মাইনাস a মাইনাস 4, এগুলো লিখে ফেলি নাহলে বুঝতে অসুবিধা হবে। b প্লাস bh প্লাস 2 মাইনাস a মাইনাস 4। আবার পরের স্টেপে এসো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 বাই h, পড়ে আছে কি h স্কোয়ার প্লাস 5h, h স্কোয়ার প্লাস 5h শুধু এদিকে পড়ে আছে, এদিকে কি আছে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, আগে h ওয়ালা পদটা লিখে ফেলাম bh, আর h ছাড়া পদ কি আছে এখানে পড়ে আছে b মাইনাস a মাইনাস 2, b মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2। আচ্ছা আমরা আগের কন্ডিশন কি পেয়েছিলাম b মাইনাস a 2, a মাইনাস b মাইনাস 2 মানে কি b মাইনাস a 2, তাহলে এটা 0 হয়ে যাবে। ভেরি গুড, তাহলে কি পেলাম এখানে দেখো এইচটা কমন নিয়ে কেটে যাবে, তাহলে কি হলো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এখানে h প্লাস 5, আচ্ছা এখানে হচ্ছে কি লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 বাই h, এখানে হচ্ছে bh প্লাস 0, পাশে লিখে দাও ফ্রম 1 a মাইনাস b হচ্ছে মাইনাস 2, কি জন্য কেটে গেল। তাহলে এবার কি দাঁড়ালো ব্যাপারটা, ফাইনাল লিমিটটা দাঁড়ালো এখানে দাঁড়ালো 5, এখানে দাঁড়ালো b, তাহলে আমি b এর মান কি পেয়ে গেলাম 5, b যদি 5 হয় তাহলে therefore a কি হবে a হচ্ছে b মাইনাস 2 মানে 5 মাইনাস 2 তাহলে হলো 3। তাহলে আমি ফাইনালি আনসার পেলাম কি পেলাম a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু 5, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো আমরা এখানে ডিফারেন্সিবিলিটি শেষ করলাম। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে বই থেকে ডিফারেন্সিবিলিটির উপর অঙ্কগুলো করা এবং নেক্সট ওয়েডনেসডে ক্লাসে সেগুলো জিজ্ঞাসা করা। ঠিক আছে, বাই।